আজকে আপনাদেরকে ডালিয়া গাছের এমন কিছু সিক্রেট পরিচর্যার কথা বলবো যা আপনাদের গাছে ফুলের সাইজ কালার এতটাই সুন্দর এবং বড় হবে আপনারা চাইলে পুষ্প প্রদর্শনীর মতো কম্পিটিশনে পার্টিসিপেট পর্যন্ত করতে পারবেন। তিনটি স্টেপের মাধ্যমে এই পরিচর্যা আপনাদেরকে করতে হবে। ফার্স্ট স্টেপ ফাইনাল পটিং এর পরে পরবর্তী পরিচর্যা। সেকেন্ড স্টেপ গাছে কুড়ি আসার সময় এবং থার্ড স্টেপ গাছে ফুল চলে আসার পর কি ধরনের পরিচর্যা করবেন। শীতকালের জনপ্রিয় ফুলগুলির মধ্যে অন্যতম ডালিয়া। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ফুল ফোটে ডালিয়া গাছে। এর জন্য নভেম্বর মাসে আপনাদেরকে চারা রোপণ করতে হবে। আর নভেম্বর মাসে যদি আপনারা ফুল পেতে চান তাহলে সেপ্টেম্বর মাসে আপনাদেরকে চারা রোপণ করতে হবে। রং বেরঙের ডালিয়া আপনাদের বাগানের ছাদ বা বারান্দার সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেবে। কিভাবে আপনারা এমন সুন্দর ডালিয়া ফোটাবেন আসুন জেনে নেই। টবে এমন সুন্দর ডালিয়া ফোটাতে চাইলে 8 থেকে 10 ইঞ্চির মতো টবে চারা রোপণ করতে হবে। আমি চারা গাছ রোপণ করার আগে 1 মাস আগে থেকেই মাটি তৈরি করে রেখেছিলাম। মাটি নিয়েছিলাম বেলে দোআঁশ মাটি। বেলে দোআঁশ মাটি যদি না থাকে 10% বালি মিশিয়ে নিতে হবে। 50% নিয়েছিলাম মাটি, 10% গোবর সার, 10% নিয়েছিলাম ভার্মি কম্পোস্ট, স্টেরামিল নিয়েছিলাম 2 টেবিল চামচ, খোল 1 টেবিল চামচ, হাড়ের গুঁড়ো 1 মুঠ, সর্ষের খোল 1 টেবিল চামচ, এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট 1 টেবিল চামচ, এমওপি মিউরিয়েট অফ পটাশ 1 টেবিল চামচ। এইভাবে আমি মাটি তৈরি করেছিলাম। তার রেজাল্ট আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটে আছে। ডালিয়া গাছে বেশি নাইট্রোজেন সার ব্যবহার করা যাবে না। বেশি নাইট্রোজেন সার ব্যবহার করলে গাছ লম্বা হতে শুরু করবে। গাছে যখন ফুল আসবে ফুলের সাইজ হবে অনেক ছোট, ফুলের কালারও আসবে না। ডালিয়া গাছের হাইট কেমন হওয়া উচিত? 1.5 থেকে 2 ফুট হলে সব থেকে ভালো হবে। এই হাইটের গাছের ফুলের সাইজও হয় অনেক বড়, ফুলের কালারও হয় অনেক সুন্দর। গাছে যখন ফুল ফুটবে 1টি বা 2টির বেশি ফুল রাখবেন না। 1টি ফুল রাখলে সব থেকে বেশি ভালো হবে। আর যখন কুড়ি আসবে 2টি কুড়ি রেখে বাকি কুড়িগুলিকে কেটে ফেলবেন। গাছের নিচের দিকে যে সমস্ত শাখা বেরাবে সেই ডালগুলিকে কেটে ফেলতে হবে। গাছ যাতে বেশি বুশি বা ঝাঁকড়া না হয়। গাছ যদি ঝাঁকড়া হয়ে যায় তাহলে ফুলের সাইজ ছোট হয়ে যাবে। গাছের রুট ডেভেলপের জন্য হিউমিক অ্যাসিড সপ্তাহে একবার 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে 200 ml করে টবের মাটিতে দিতে হবে। ডালিয়া গাছ ফাইনাল পটিং করার পরে টবের মাটিতে ডিএপি সার ব্যবহার করবেন। টবের সাইজ যদি 8 থেকে 10 ইঞ্চি হয় তাহলে টবে 8 থেকে 10টি ডিএপির দানা ব্যবহার করবেন। আপনারা 15 দিন পর পর মাসে 2 বার ব্যবহার করবেন গাছে কুড়ি আসার আগে পর্যন্ত। এর সাথে ব্যবহার করতে হবে 12-61-0। গাছ ফাইনাল টবে পটিং করার প্রথম সপ্তাহ থেকে 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে 10 দিন পর পর গাছের মাটিতে দিতে হবে। এইভাবে আপনারা 4 সপ্তাহ পর্যন্ত এই ফার্টিলাইজার ইউজ করবেন। ডালিয়া গাছে কি সর্ষের খোল আপনারা ইউজ করবেন? হ্যাঁ, আপনারা ইউজ করতে পারবেন খুব সামান্য পরিমাণে সর্ষের খোল পচা জল। আপনারা টব প্রতি 100 ml করে ব্যবহার করবেন। এনপিকে 19-19-19 আপনারা গাছে কখন ব্যবহার করবেন? গাছ যখন ফাইনাল পটে দেবেন সেই সময় থেকে 15 দিন পর পর ফুল ফোটার আগে পর্যন্ত 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে 200 ml করে টবের মাটিতে দিয়ে যাবেন। ডালিয়া গাছে জাপ পোকা, থিপস ও মাকড়ের আক্রমণ খুব বেশি লক্ষ্য করা যায়। আপনারা 10 দিন পর পর কাকা বা কনফিডার গাছে স্প্রে করবেন। কনফিডার 1 লিটার জলে 1 ml, কাকা 1 লিটার জলে 1.5 ml মিশিয়ে গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেবেন।
গাছে কুড়ি আসলে সর্ষের খোল পচা জল দিয়ে যাবেন 7 দিন পর পর, 200 ml করে। কুড়ি থেকে ফুল ফুটতে শুরু করলে সর্ষের খোল পচা জল দেয়া সম্পূর্ণ বন্ধ করে দেবেন। তখন গাছে কোনো খাবার দেয়া যাবে না, গাছে শুধু প্লেন জল দিয়ে যাবেন। গাছের পাতায় জল স্প্রে করবেন 3 দিন পর পর। গাছের পাতা থাকবে সবুজ এবং চকচকে। যদি কম্পিটিশনের জন্য আপনি গাছ তৈরি করেন তাহলে একটা গাছে একটাই ফুল রাখবেন। এতে কি হবে, ফুলের সাইজটা পাবেন অনেক বড়, আর ফুলের মাথায় যে গোল শেপ থাকে, যেটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, গোল শেপটি হবে একদম পারফেক্ট। তবে আপনাদের বিশেষভাবে নজর রাখতে হবে, এই সময় গাছে কোনো নাইট্রোজেন বা কোনো খাবার দেওয়া যাবে না, সম্পূর্ণ প্লেন জল দিয়ে যাবেন। আপনি যদি এই 3টি পদ্ধতি সঠিকভাবে করতে পারেন, আমি 100% নিশ্চিত আপনার ডালিয়া ফুলটি হবে সব থেকে সেরা। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, আর নতুন বন্ধুরা যে আমার ভিডিওটি আজকেই প্রথম দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইভাবেই নতুন নতুন ভিডিওগুলি আপনাদের সামনে আমি আবার নিয়ে আসবো। আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন।